প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, এই বার্তা দিয়ে শুক্রবার পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস। আর এই উপলক্ষে বৃহস্পতিবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে রাজধানী সুকান্ত একাডেমিতে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় 3টি বিভাগে প্রায় 250 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পরিবেশ বিষয়ক নানা ভাবনা এবং বার্তা তাদের ছবিতে ফুটে ওঠে। প্রতিযোগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য পরিবেশ সংরক্ষণ এবং সুরক্ষা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ, বন উজাড় এবং জীব বৈচিত্র্য হ্রাসের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মানুষকে সচেতন এবং পরিবেশ বান্ধব জীবনযাপনে উৎসাহিত করাই এই দিনটি পালনের উদ্দেশ্য। নিজেদের সুরক্ষার জন্যই পরিবেশ সুস্থ স্বাভাবিক রাখা জরুরি। পরিবেশ দিবস সময়ের তাগিদেই গোটা বিশ্ব জুড়ে পালিত হয়। হ্যাঁ, এই প্রতি বছরে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। এই বছরও 5ই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত করছি। এবছরের যে থিম সেটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফর আওয়ার ফিউচার জেনারেশন। যেটা আমরা যদি বলি যে প্রকৃতি আমাদেরকে অনুপ্রাণিত করে জলবায়ু পরিবর্তনের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো এবছর আমরা প্রতি বছরের নেই, এবছর আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে আমরা আজকে 4 জুন বসে আঁকো প্রতিযোগিতার একটা আয়োজন করেছি সুকান্ত একাডেমিতে। সেখানে 3টা গ্রুপে বসে আঁকো প্রতিযোগিতা চলছে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। আনুমানিক 250 জনের মতন এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে, প্রতিযোগিতা চলছে। আগামীকালকে এবং আজকে আমরা সেটা পুরস্কার বিতরণ করে নেব এবং 5ই জুন সকাল 6:30টায় একটা মাস র্যালির আয়োজন করা হয়েছে। ওইখানে আমাদের বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা স্যারও উনি অংশগ্রহণ করবেন। এছাড়া আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন ইকো ক্লাব, স্কুলস এবং বিভিন্ন কলেজ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সবাইকে আমরা অনুরোধ করেছি যাতে ওনারা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেন। এবং এই বছর আমরা মেনলি যেটা সবাইকে আহ্বান করেছি যাতে জলবায়ু পরিবর্তনের জন্য যেটা মূলত দরকার সেটা হচ্ছে প্ল্যান্টেশন, মেসিভ প্ল্যান্টেশন যাতে সবাই করে এবং সেই আহ্বান আমরা রেখেছি। আর যেটা মূলত ক্লাইমেট চেঞ্জ, আমরা সবাই জানি ক্লাইমেট চেঞ্জ এখন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটার জন্য মূলত যেটা হচ্ছে আমাদের মিশন লাইফস্টাইলের যে বিষয়গুলি বলা আছে, যেমন সেভ ওয়াটার, সেভ এনার্জি, রিডিউস ওয়েস্ট এবং অ্যাডপ্ট সাস্টেনেবল লাইফস্টাইল এবং অ্যাডপ্ট সাস্টেনেবল ফুড হ্যাবিট, এইগুলি যদি আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল যদি সেগুলি আমরা ফলো করে চলি তাহলে ওভারঅল যে এনভায়রনমেন্ট প্রোটেকশনের যে পরিবেশ সুরক্ষার যে বিষয়গুলি সেগুলি ফলপ্রসূ হবে। এবং সরকারি যে উদ্যোগগুলি আমরা পরিবেশ দপ্তর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর যে উদ্যোগগুলি নিয়েছে সেগুলি যদি আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেক নাগরিক যদি আমরা সেগুলি ঠিকমতো আমরা ফলো করে চলি তাহলে পরিবেশ সুরক্ষার যে মিশন সেটা ফলপ্রসূ হবে।